আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু 10 মিনিট পিএসপি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালগুলো দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ছোট ভাই যারা এটি পিএসপি শিখতে যায় তাদেরকে শেখানো দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে আমি বেশি কথা পছন্দ করি না এবং বলিও না। আপনাদেরকে আমি কাজের জন্যই শেখাচ্ছি। তো আমরা জানি কাজ শিখতে পারি, সেজন্য আমরা কাজের আলাপ করব। তো আমি গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে কি কি শিখবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি এখানে অনেকগুলো টিউটোরিয়াল অনেকগুলো আমি নাম নিয়ে আসছি যে কি কি শিখবো। 1 থেকে 18 পর্যন্ত অনেকগুলো দিয়ে দিছি কি কি শিখবো। তো এই বিষয়গুলো শেখার জন্য আমাদের ধাপে ধাপে এগোতে হবে, তাহলে আমরা মনে করবো যে বেসিকটা শেষ করতে পারছি। তো প্রথমে আমাদের যা শিখতে হবে বেসিক সিনটেক্স। তো আমি এখান থেকে একটা করে শিখবো, একটা করে ডিলিট করে দিব, তাহলে আমরা ভালো শিখতে পারবো। তো আমি প্রথমে যা শিখবো, এখানে আমরা অনেকগুলোই আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, একটু দেখে নেবেন আপনারা কি কি আমি এখানে আছে। তো এ পর্যায়ে আমরা যা শিখতে যাচ্ছি সেটা হলো পিএইচপি সিনটেক্স। পিএইচপি সিনটেক্স শেষ করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে এটা একটা পিএসপি সিনটেক্স, এটা যদি আমরা ইংলিশে বলতে চাই, এ পিএসপি স্ক্রিপ্ট ক্যান বি প্লেস এনিওয়ার ইন দ্য ডকুমেন্ট, অর্থাৎ যে কোনো যে কোনো জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারি। এইচটিএমএল এর যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারি। এটা শুরু করতে হয় যে এটা একটা শেষ, শুরু এবং শেষ আছে এটা টেক্সটটা শুরু করার জন্য। তো কীভাবে সিনটেক্সটা শুরু করতে হয় সেই সিনটেক্সটা আমরা আজকে আলোচনা করব। তার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে যেতে হবে আমাদের ওয়ার্মটা জ্যামটা আমাদের চালু করে নিতে হবে। আমরা জ্যামটা চালু করে নেওয়ার পরে এখানে আমরা সেকেন্ড ক্লাস, আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, আমি সেকেন্ড ক্লাসের ভিতরে আমি এটাকে চালু করতে চাচ্ছি। চালু করার পরে আমি এখানে কিছুই নাই, আমাদেরকে এখানে আমাদের কী লিখতে হবে, লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে আমাদের শুরু করতে হবে। এটা আমি শুরু করলাম। এখানে এটাকে বলা হয় স্টার্ট, অর্থাৎ এপিএসপি স্ক্রিপ্ট স্টার্ট উইথ, অর্থাৎ এটাকে স্টার্ট বলা হয়। অ্যান্ড ইন্ট উইথ মানে এটা আমরা শেষ করতে পারবো হলো এটা লেস দেন এবং গ্রেটার দেন, এর ভিতরে আমরা এই পিএসপি লিখে এখানে যে আমরা যে যাই দিই না কেন সেটা আমরা এখানে লিখলে পরে আউটপুট এখানে দেখাবে। তো এখানে আমরা আপাতত এখানে আমরা দিয়ে দিই পিএইচপি কোড গোস হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা পিএইচপি কোড লিখতে হবে। এই জন্য আমি এখানে একটা সিনটেক্স হিসেবে আমি এটা লিখে দিলাম, পিএইচপি কোড গো শেয়ার এখানে লিখতে হবে। তো পিএইচপি ডিফল্টভাবে আমরা জানি যে সেভ করার সময় পিএইচপি যখনই আপনারা সেভ করবেন তখনই আপনারা অবশ্যই যেই নাম দেন না কেন সেই নামের পরে আপনাকে এক্সটেনশন হিসেবে ডট পিএইচপি দিতে হবে। তারপরে এটাকে অবশ্যই এইচটিএমএল ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়, অর্থাৎ পিএইচপি ফাইল নর্মালি কন্টেন্ট এইচটিএমএল ট্যাগ অ্যান্ড স্ক্রিপ্ট কোডের মধ্যে ব্যবহার করা হয়। তো এখানে যদি এখানে আমরা ব্যবহার করতে পারি এইচটিএমএল, এটা আমরা এইচটিএমএল এই কোডের ভিতরে আমরা এই পিএইচপি কোডটা ব্যবহার করব। তো পিএসপি সবসময় আমরা ব্যবহার করে থাকি বডির ভিতরে, আমরা এখানেও ব্যবহার করতে পারি, সমস্যা নেই, আমরা বডির ভিতরে ব্যবহার করি। এই বডির ভিতরে আমরা পিএসপি শুরু করব, লেস দেন গ্রেটার দেন দিয়ে পিএইচপি শুরু শেষ করলাম। তো এখানে আমাদের কোড লিখতে হবে। তো কোড লেখার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের কোনো কিছু ডিসপ্লে দেখানোর জন্য আমাদের যা করতে হবে সেটা হলো লিখতে হবে ইকো। আমি যদি ইকো লিখি তাহলে আমাদের ইকোর দেওয়ার মধ্যে আমি কী কী দেবো, আমি কোনো কিছু শো করাতে চাচ্ছি, আমি স্ট্রিং মানে কোনো লেখা দেখাতে চাচ্ছি, তাহলে আমি যদি দেই যে হ্যালো বাংলাদেশ, আমি যদি হ্যালো বাংলাদেশ দিয়ে আমি যদি এটাকে অর্থাৎ এটার নিয়মটা হলো আমাকে ইকো দিতে হবে। ইকো দেওয়ার পরে তারপরে আমি যদি এটাকে এতটুকু লিখে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারটা ওপেন করে আমাদের লিখতে হবে কি লোকাল হোস্ট, তারপরে আমাদের আজকে সেকেন্ড ক্লাস আমাদের লিখে সেকেন্ড ক্লাস আমাকে দিতে হবে। তাহলে এখানে দেখতে যে পার্টস ইরোড, অর্থাৎ এখানে সিনটেক্সটা ইরোড দেখাচ্ছে, কারণ আমরা ওদের সিনটেক্সটা এখন মেনে চলি নাই। সেজন্য আমাদের কি করতে হবে, ইকো ঠিক আছে, এটা একটা স্ট্রিং লেখার জন্য আমাদেরকে অবশ্যই সবসময় কী করতে হবে, সেকেন্ড অর্থাৎ ডাবল কোটেশন দিতে হবে অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়।
প্রথমে আমি এখানে ডাবল কোটেশন দিয়ে শুরু করলাম এবং ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম, এবং লাস্টে যে আমাকে কি দিতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। এটা হলো তাদের ইকো অর্থাৎ প্রিন্ট করানোর জন্য যেটা যে সিনট্যাক্সটা ব্যবহার করা হয়, তো এটা হলো সেই সিনট্যাক্স। তো আমি এখানে ইকো দেওয়ার পরে আমি ডাবল কোটেশন স্ট্রিং লেখার জন্য আমি এখানে এটা ব্যবহার করি। আমি যদি এবার যদি আমি এখানে যদি লিখি যে হ্যালো বাংলাদেশ, আমি যদি এখানে হ্যালো বাংলাদেশ চলে আসলো। তো এটাই হলো মূলত নিয়ম, যে কোনো কিছু লেখার পরে আমাদের কি অবশ্যই ইকো অর্থাৎ শো করানোর জন্য ইকো দিতে হবে, এবং কোনো কিছু স্ট্রিং লেখার জন্য আমাকে অবশ্যই কি দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে, এবং লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো এটা হলো তো আমাদের নিয়ম। তো ইকোর কিছু নিয়ম আছে। ইকো কেস সেন্সিটিভিটি নট, অর্থাৎ নট নট কেস সেন্সিটিভিটি, অর্থাৎ এর কোনো কেস সেন্সিটিভিটি নাই, এর কোনো ধরা বাঁধার নিয়ম নাই। আমি যদি যেভাবে লিখতে পারি, যেমন এখানে আমি লিখতে পারি যে ইকো, একটা আমি প্রথমে ইকো দিয়েছি, কিন্তু আমি ইকো এরপরে আমি দিলাম ইকো ইকো ডাবল কোটেশন দিয়ে এখানে আমি দিলাম যে হ্যালো বাংলাদেশ, আমি হ্যালো বাংলাদেশ দিয়ে দিলাম। আবার এখানে আমি আর একটা ইকো দিলাম, বড় হাতের দিলাম, সি ছোট দিলাম, এবং এইচটা আমি বড় দিলাম, এবং ওটা ছোট দিলাম। দিয়ে আমি আবারও যদি আমি এখানে কেস সেন্সিটিভিটি, অর্থাৎ এখানে যদি আমি কোনো লিখি যে হ্যালো বাংলাদেশ, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি তিনটা ইকোই দিলাম আমি এখানে। এটা ওরা যে আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে কেস সেন্সিটিভিটি নট, অর্থাৎ যে কোনো নিয়মে চলতে পারে, এই তিনটা নিয়মেই আমরা চলতে পারি। তো আমি যদি এখানে এটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটাই শো করছে, কিন্তু এক লাইনে আমি পরবর্তী লাইনে আনার জন্য আমাদের অবশ্যই কিবোর্ড ব্যবহার করতে হবে, বি আর ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ পরবর্তী লাইনে নিউ লাইন তৈরি করার জন্য আমাদের এখানে বি আর দিতে হবে। এটা অবশ্যই আপনারা HTML শিখে আসছেন, যদি না শিখে আসেন অবশ্যই আমার টিউটোরিয়াল দেখে আসবেন আপনারা। তো আমি এখানে নতুন নিউ লাইন তৈরি করার জন্য আমি দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কেস সেন্সিটিভিটি নট কেস সেন্সিটিভিটি, অর্থাৎ এইটা তিনটা নিয়মে ইকো লেখা যায়। এটা হলো মূলত আমাদের নিয়ম। তারপরে এখানে এটা হলো আমাদের ইকোর যে সিস্টেমটা আছিল, অর্থাৎ আমাদের প্রথম যে কন্ডিশনটা ছিল এটা হলো সিনট্যাক্স। তা আমি আবারও একটু করি, যে আমি আবারও বলেছি যে কোনো কিছু আমি একাধিক সিনট্যাক্স কিন্তু আমি একাধিক সিনট্যাক্স কিন্তু একটা HTML ট্যাগের ভিতরে লিখতে পারি। আমি যদি এখানে আবার PHP শুরু করে PHP শেষ করে আমি এখানে লিখতে পারি, আমাদের কোনো নিয়ম নাই। আবার আবার এখানে আমি PHP শুরু করে আমার PHP শেষ করতে, আমি এখানে যদি PHP শেষ নাও করি, এখানেও কিন্তু এটাও হবে, কারণ কেননা আমাদের এখানে নিশ্চিত কোনো HTML ট্যাগ নাই, এই জন্য আমাদের কিন্তু এই সিস্টেমেও আমাদের কিন্তু PHP লেখা যাবে। আমি যদি এখানে লিখি যে PHP অর্থাৎ ইকো, আমি দিল দেই I learn PHP, আমি যদি এটা I learn PHP আমি যদি দেই, এটাও কিন্তু আমাদের এখানে শো হবে। কেন আমি কিন্তু এটা শেষ করিনি, কেননা আমাদের এখানে নিচে কোনো HTML ট্যাগ নাই, সে কোনো এরর ধরবে না। যদি আমি এখানে এটা শো করাতে চাই, তাহলে আমি দেখতে যাচ্ছি এটাও কিন্তু শো হচ্ছে। কেন আমি এখানে একটু আর দিয়ে দিই, তাহলে এখানে এটাই মূলত আমাদের PHP-র সিনট্যাক্স, এটাই ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিনট্যাক্স প্রথম যেই নিয়মটা আছে আমাদের, সেটা হলো সিনট্যাক্স আমরা এখানে শিখলাম। যদি আরও কারো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কিভাবে আরও সুন্দরভাবে শেখানো যায়, আমি ওইভাবে সুন্দরভাবে শেখাবো। তো আমার টিউটোরিয়ালের নাম হলো আমার চ্যানেলের নাম হলো 10 মিনিট টিউটোরিয়াল। আমি 10 মিনিটের উপরে কোনো টিউটোরিয়াল বানাই না, কারণ কেননা অনেক সবাই দেখতে বিরক্ত লাগে, তাহলে সেজন্য আমি 10 মিনিটের নিচেই, অর্থাৎ যত কাজ বড়ই হোক না কেন, প্রজেক্ট বড়ই হোক না কেন, আমি 10 মিনিটের নিচে আমি টিউটোরিয়াল বানাই। তো আমাদের প্রায় 10 মিনিটে হয়ে যাচ্ছে, এই জন্য আমি আমার টিউটোরিয়ালটা বন্ধ করতে যাচ্ছি। তো পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।